এখন আমরা পৌঁছে গেছি লেপচা জগতের কাছে। আমাদের সূর্যের আলো থাকা অবস্থাতে পাহাড় থেকে আমাদের নিজের দেখতে যারা ভালোবাসো বলবো এই রাস্তা থেকে আসবে, অনেক টি গার্ডেন দেখতে পাবে। এরপরে ডেস্টিনেশন হচ্ছে মাঝিধরা, যেটাকে বলা হয়ে থাকে মিনি পেহেলগাঁও। এই মনটাও খুব খারাপ লাগছে, খুব ভালো লাগছে না। কিন্তু হে ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। দার্জিলিংয়ের তৃতীয় দিনের সকালে আমরা উঠে গেছি ঘুম থেকে, আর এখন দেখো চারিদিকটা অনেক সুন্দর লাগছে, যেমনটা কালকেও ছিল এখনও রয়েছে। চারিদিক কুয়াশায় ভর্তি আর হালকা ফুলকা বৃষ্টিও হয়েছে। আমরা এখন নাস্তা করব আর তারপরে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন টিফিন করে নিয়েছি, টিফিন করে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাব মিরিকের যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে শিলিগুড়ি থেকে যাব আমাদের বাড়ি ঘাটাল। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আছে লেপচা জগৎ। তো আমরা এখন যাচ্ছি লেপচা জগতের দিকে, দেখবো ওখানে কত ভালো লাগে কত। তার আগে দেখো এই জায়গাটা আমরা দেখলাম, খুবই ভালো লাগছে। এই জায়গাটাও দেখতে অনেকটাই ভালো, আর চারিদিকে দেখো গাছ ভর্তি রয়েছে সবুজ সবুজ। আর এই বর্ষাকালের ওয়েদার সত্যিই অনেক ভালো লাগছে দেখতে। এখন আমরা পৌঁছে গেছি লেপচা জগতের কাছে। দেখো লেপচা জগতে পৌঁছে গেছি, যাই এখন আমরা ঘুরে দেখি। এরকম প্রাকৃতিক প্রেমিক যারা আছো বা শহরের কোলাহল ছেড়ে যারা আসতে চাইছো, অবশ্যই এখানে এসো, তা খুব তাড়াতাড়ি এসো আর এই প্রকৃতির সুন্দর মুহূর্তগুলো উপভোগ করো। দেখো চারিদিকটা কুয়াশার মধ্যে, আর এই গাছগুলো সত্যিই খুব ভালো লাগছে। এগুলো সব পাইন গাছ, বড় বড় পাইন গাছ রয়েছে চারিদিকে। আর এতটা পরিমাণে বৃষ্টি বা ওয়েদার এমন থাকে, দেখো গাছ প্রত্যেকটা গাছের মধ্যে পুরো শ্যাওলা জমে আছে। তো বুঝতেই পারছো কী পরিমাণে এখানে ঠান্ডার সময় ঠান্ডা থাকে। বা আর এই সময়ই আমাদের অনেক ঠান্ডা লাগছিল, চারিদিকে কুয়াশা। আর আমরা অলরেডি জ্যাকেট আর পরেইছিলাম, অনেকটাই ঠান্ডা রয়েছে। দেখো এই জায়গাটা, এখানে একটা পার্ক রয়েছে লেপচা জগতে। তো ওখানে পার্কে টিকিট নিয়ে ভেতরে যেতে পারো। আমরা আর গেলাম না এখানে, আমরা তার আগে ওখানে উঠেছিলাম, তো সাইড দিয়ে বাইরে চলে এসেছি। আমরা বেশিক্ষণ ওখানে কাটাচ্ছি না, কেন আমাদের হাতে সময় খুব কম আছে। কেন আমাদের সূর্যের আলো থাকা অবস্থাতে পাহাড় থেকে আমাদের নিজের শিলিগুড়ি পর্যন্ত পৌঁছতে হবে, আর প্রত্যেকটা ডেস্টিনেশন কভারও করতে হবে তার সাথে। তো আমরা বেশিক্ষণ টাইম কাটাচ্ছি না, যতটা চেষ্টা করছি তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার। তারপর রয়েছে বৃষ্টি, যখন তখন বৃষ্টি তো চলেই আসছে। এরপরে ডেস্টিনেশন হচ্ছে মাঝিধরা, যেটাকে বলা হয়ে থাকে মিনি পেহেলগাঁও। মাঝিধরা অনেকেই জানো না, অনেকে সবাই বলে এটাকে মিনি পেহেলগাঁও। তো যেটা মাঝিধরা ওটাই মিনি পেহেলগাঁও। এখন আমরা চলে এসেছি মাঝিধরাতে, আর এখানে এসে সত্যি এটা এত অপরূপ সৌন্দর্য আমরা দেখবো এটা ভাবতেও পারিনি। এত সুন্দর জায়গা, চারিদিকে দেখো পাইন গাছের জঙ্গল রয়েছে, আর মাঝখানটা অনেকটা এরিয়া খালি রয়েছে। আর এটাই দেখতে সুন্দর লাগছে, গাছগুলো সারি সারিভাবে সাজানো রয়েছে। আর এটাতে প্রথমে ঢুকতে দিচ্ছিল না ভেতরে, তো এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে। তো অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর সবাই মিলে তারপর আমাদের ভেতরে ঢুকতে দেয়। তবে এখানে অনেক জোঁক রয়েছে, আর অনেক গিরগিটি বা ছোট ছোট জন্তু, পোকা, অনেক কিছু রয়েছে। তো ওটা অনেক সাবধানে সবাই যাবে ভেতরে। আমরা অনেক সাবধানেই গেছিলাম, বেশি এদিক ওদিক বনের দিকে গেলাম না। চলো এখন আমরা যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন যেতে যেতে রাস্তার মধ্যে পড়বে সীমানা, পশুপতিনগর, তারপর আসবে মিরিক লেক। তো আমরা এখন যাচ্ছি, তোমরা দেখতে থাকো, চারিদিকের পরিবেশটা অনুভব করতে থাকো। আর অবশ্যই জানেও যে ভিডিওটা কেমন হয়েছে, বা এই ওয়েদার আর এই বর্ষাকাল তার সাথে এইরকম একটা প্রাকৃতিক দেখতে কার কার ভালো লাগে, বা আগে যারা গেছো তোমাদের রিভিউ, তোমাদের
সব কিছু শেয়ার করো আমার সাথে বা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। এরপর আমরা সীমানা প্রান্ত পার করি। সীমানা প্রান্ত হচ্ছে নেপালের বর্ডার সাইড, নেপালের মধ্যেই পড়ে। এরপরে পশুপতিনগরও নেপালের মধ্যে পড়ে। তো পুরো বর্ডার আমাদের ওয়েস্ট বেঙ্গল আর নেপাল দুটো বর্ডারের একদম বর্ডার দিয়ে যায়। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসি। তোমরা চাইলে পশুপতিনগর মার্কেটে নেপালে গিয়ে তোমরা মার্কেটিং করতে পারো, কোনো প্রবলেম হবে না। তো বাকি আরও অনেকগুলো ডেস্টিনেশন এখানে ছিল, কিন্তু এত পরিমাণে কুয়াশা, এত পরিমাণে ওয়েদার এইরকম ছিল, তো আমরা কোনো জায়গাতেই কোনো ভিউ পয়েন্ট থেকেই কোনো কিছু দেখতে পাইনি। তাই আমরা এখন যাচ্ছি মিরিকের দিকে, ওখান থেকে চলে যাব শিলিগুড়ি। আজকেই দার্জিলিংয়ে আমাদের ছিল শেষ দিন। সত্যিই মনটাও খুব খারাপ লাগছে, খুব ভালো লাগছে না, কিন্তু রাস্তা এত সুন্দর বা ওয়েদার এত ভালো, সেগুলো দেখে আবার মনটা ভালো হয়ে যাচ্ছে। কিন্তু সত্যিই ভাবলে খারাপ লাগে যে আমরা এই কদিনের জন্যই অতিথির মতো আসি, তারপর আবার চলে যাই। তো কি করার কিছু নেই, যেতে তো হবেই। মনে হয় তো এখানেই থেকে যাই বাড়ি বানিয়ে, এত সুন্দর একটা ওয়েদার, এত ভালো জায়গা, কিন্তু করার কিছু থাকে না, আবার যেতে হয় ফিরে সেই বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে মিরিক 8 কিলোমিটার। তার আগেই আমরা এখানে একটু টি ব্রেক নিয়েছিলাম। টি ব্রেক নেওয়ার পরে আবার চললাম। এত ঠান্ডা রয়েছে, মাঝে মাঝে টি ব্রেকের দরকার হচ্ছে। আর রাস্তা অনেকটাই নিচু, এইদিকে যখন আসছি একদম সোজা নিচের দিকে আসছে, অনেকটাই নিচু রয়েছে। হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না বা বুঝতে পারছো না কেউ, কিন্তু রাস্তা অনেকটাই ডাউন রয়েছে। এরপর আমরা এখানে চলে আসি গোপালধারা টি গার্ডেনের কাছে, গোপালধারা টি এস্টেট যেটা বলে। তো এখানে আমরা কিছুক্ষণ টাইম নেবো, দেখি গোপালধারা টি গার্ডেনটা টোটাল ঘুরে দেখব কেমন জায়গাটা বা কেমন দেখতে। টি গার্ডেন আমরা আগে কোনো দিন দেখিনি, আমরা যতজন আছি আমাদেরও পাহাড় ফার্স্ট টাইম, তার উপর দার্জিলিংয়ের মতো জায়গায়, তো ঘুরে তো দেখতেই হবে। যারা যারা টি গার্ডেন দেখতে খুবই ভালোবাসো তাদের জন্য আমি বলবো, যখন দার্জিলিং থেকে ব্যাক করবে বা দার্জিলিং আসছো যে কোনো সময় মিরিক হয়ে যাবে, তো টি গার্ডেনের মজা তোমরা নিতে পারবে। অনেক টি গার্ডেন আছে, সব টি গার্ডেনে তোমরা ঢুকতে পারবে, কোনো পারমিশন বা কোনো দরকার হয় না। তবে হ্যাঁ, গাছে হাত দেবে না বা পাতা ছিঁড়বে না, তো সেইটার জন্য স্ট্রিক্টলি সবাইকে আমি বলে দিলাম, কেন ওখানে কোনো পারমিশন নিতে হয় না, সবাইকে ঢুকতে দেয়। বাট জিনিস খারাপ করার সেটা ঠিক না। টি গার্ডেন দেখতে যারা ভালোবাসো বলবো এই রাস্তা থেকে আসবে, অনেক টি গার্ডেন দেখতে পাবে। 10 মিনিট 15 মিনিট ছাড়াই তোমরা দেখতে পাবে ছোট বড় নানা রকমের টি গার্ডেন রয়েছে। আর দেখতে সত্যিই খুব সুন্দর। পাহাড়টাকে যেমন মনে হয় ঘাসের প্রলেপ দিয়ে মোড়া রয়েছে, প্রাকৃতিক সত্যিই অদ্ভুত। এইরকমভাবে যে পাহাড়কেও ঘাসে মোড়া যায়, সেটা সত্যি আমরা দেখে অবাক হয়ে গেছিলাম। এত সুন্দর একটা দৃশ্য খালি চোখে না দেখলে বিশ্বাসই হতো না। অনেক সময় অনেক টিভিতে বা মোবাইলে আমরা দেখেছি, কিন্তু খালি চোখে প্রথমবার দেখলাম। সত্যি অনেক অনেক নিজেকে মানে খুবই ভালো লাগছে, নিজেকে আটকে রাখতে পারছিলাম না, তাই এক্সপোজ করছি। তো তোমরাও আসো, তোমরাও দেখো, দেখবে খুবই ভালো লাগবে।
দেখো চারিদিকে শুধু টি গার্ডেন আর টি গার্ডেন, ছোটো বড়ো নানা রকম রয়েছে। যেমন পাহাড় রয়েছে, সে পাহাড়টা পুরো মরা রয়েছে টি গার্ডেনের মধ্যে। আর ওর মাঝে মাঝেই লাগানো রয়েছে পাইন গাছ, বড় বড় পাইন গাছ রয়েছে, যেটা হয়তো এখানে চা বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য হতে পারে বা কোনো কাজে লাগে, আমার সেটা জানা নেই। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তো মাঝে মাঝেই দেখছিলাম টি গার্ডেনের ভেতরে অসংখ্য পরিমাণে পাইন গাছ লাগানো রয়েছে টি বাগানের মধ্যে একদম। আর এই দেখো এরা মনে হয় টি গার্ডেনে কাজ করে, তো ফিরছে বাড়ি থেকে, বাড়ির দিকে ফিরছে কাজ করে। তারপর এখানে অনেক নিচে ডাউনে ছিলাম, ডাউন থেকে উপরে আসলাম। আর আসার পর এই জায়গাটা আমি ভুলব না। এই জায়গাটা দেখার পর গাড়ি আমি ওখানেই বন্ধ করি, তারপর নেমে গেলাম। আমি আর এগোচ্ছি না। এই সত্যি এই রকম একটা দৃশ্য, চারিদিকে দেখো মেঘগুলো কত সুন্দরভাবে এইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে। আর দূরে দেখো বাড়িগুলো রয়েছে, বাড়ির ছাদের মধ্যে মনে হচ্ছে মেঘ রয়েছে, কুয়াশা রয়েছে। এত ভালো একটা পরিবেশ সত্যি। আর এদিকে দেখো তারপর যখন রাস্তার দিকে এগোলাম, দেখো শুধু রাস্তার কি অবস্থা, কোনো কিছু দেখা যাচ্ছে না সামনে। সামনে পুরো অন্ধকার হয়ে আসছে, কুয়াশা ভরা রাস্তা। আর পাহাড়ের ওয়েদার তো আমি আগেও বলেছি, মানে যখন তখন চেঞ্জ হয়ে যায়। 5 থেকে 10 মিনিট টাইম লাগে একটা জায়গা থেকে একটা জায়গা জাস্ট যাবে। 2 মিনিট 3 মিনিট বাইকে বা গাড়িতে দেখবে ওয়েদার চেঞ্জ, কখনো রোদ বেরিয়ে রয়েছে, কখনো বৃষ্টি, কখনো কুয়াশা, সব কিছু নিয়ে একটা আলাদাই পরিবেশ তৈরি করেছে। তো আমরা মিরিকের ওখানে গেছিলাম, বাট মিরিকের ওখানে কিছু ল্যান্ডস্লাইড হওয়ার জন্য ওখানে ঢুকতে দিল না। ওখানে প্রবলেম আছে তো রাস্তার মধ্যে, তো ওখান থেকে আমরা ব্যাক করে যাই, সোজা চলে আসি শিলিগুড়ি। আমরা ওখানে আসি দুধিয়া ব্রিজ হয়ে ঢুকি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো সবার কেমন লাগলো আমাদের এই জার্নি, অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে বলবো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো সাথীদের সাথে, নতুনভাবে কোনো নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।